তো দেখো আজকে একটা মজার একটা ম্যাথ সলভ করব। তো আমাদেরকে এখানে বলতেছে একটি বস্তু যার যাত্রাপথের প্রথম অর্ধেক দূরত্ব 12 মিটার/সেকেন্ড বেগে চলে এবং বাকি পথ অতিক্রম করতে যেই সময়টা লাগে ওই সময়টার অর্ধেক সময় 15 মিটার/সেকেন্ড এবং বাকি অর্ধেক সময় 20 মিটার/সেকেন্ড বেগে চলে, আমাকে গড় বেগ নির্ণয় করতে হবে। তো এখানে প্রথম পোর্শনটা একটু খেয়াল করো। প্রথম পোর্শনে তোমাকে বলছে বাকি অর্ধেক পথ এত কিলোমিটার বেগে চলে, আর পরেরটাই কিন্তু বলে নাই যে বাকি অর্ধেক পথ এত কিলোমিটার, বলছে বাকি অর্ধেক পথের যেই সময়টা লাগে ওই সময়ের অর্ধেক সময়ে একটা আমার কত বলতেছে 15 মিটার/সেকেন্ড, আর হচ্ছে বাকি অর্ধেক সময় 20 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। তো আমাকে আলটিমেটলি নির্ণয় করতে হবে কি ভাইয়ারা, আমাকে আলটিমেটলি যেই জিনিসটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে আমার বস্তুটির গড় বেগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, বস্তুটির গড় বেগ নির্ণয় করতে হবে। তো গড় বেগ সমান আমরা কি জানি, গড় বেগ সমান আমরা জানি স্বাভাবিকভাবে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে গড় বেগ সমান হবে মোট দূরত্ব বা মোট অতিক্রান্ত পথ, যেটা ইচ্ছা লেখো, ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এইটার উপরে ডিপেন্ড করে আমি সামনের দিকে অগ্রসর হব। এখন যে কোশ্চেনটা বলছে, কোশ্চেনটাকে আমরা একটু চিত্রায়িত করার জন্য চেষ্টা করি যে কি কি হচ্ছে আমরা একটু দেখি। মনে করো এই হচ্ছে সবটা পথ, ঠিক আছে, এই হচ্ছে আমার সবটা পথ এবং এই পথের এই হচ্ছে আমার প্রারম্ভিক বিন্দু বা এখান থেকে যাত্রা আরম্ভ করে, এবং এই বিন্দুতে বস্তুটা বা ব্যক্তিটা যাত্রা শেষ করে, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এবং মাঝামাঝি যে পোর্শনটা মাঝামাঝিটা আমি ধরলাম বি বিন্দু। এখন আমাকে প্রথম পোর্শনে বলছে কি যে যাত্রাপথের প্রথম অর্ধেক যে দূরত্ব, যাত্রাপথের প্রথম অর্ধেক দূরত্ব, এই যে প্রথম অর্ধেক দূরত্ব 12 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। তাহলে প্রথম অর্ধেক দূরত্বকে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি, d/2 দ্বারা প্রকাশ করি। যে প্রথম অর্ধেক ডিস্টেন্স হচ্ছে d/2, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে d, এটার অর্ধেক হচ্ছে d/2, তাহলে বাকি পোর্শন কি হবে, d/2, স্বাভাবিক। আবার মনে করো এই অর্ধেক পথ যাইতে তার সময় লাগতেছে t1 সময় এবং বাকি অর্ধেক পথ যেতে সময় লাগতেছে t2 সময়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি এবং এটা আমরা ধরে নিছি। এখন এই যে d/2 পথ যেতে তার t1 সময় লাগতেছে, ওই সময় তার বেগ কত ছিল, 12 মিটার/সেকেন্ড। তাহলে তুমি এখন ইকুয়েশন ডেভেলপ করো। আমরা জানি কি, আমরা জানি দূরত্ব সমান সময় ইনটু বেগ। তাহলে দূরত্ব কি, দূরত্ব হচ্ছে d/2 সমান সময় ইনটু বেগ। সময় কত, t1 ইনটু বেগ। বেগ কত ছিল, 12 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে শুধুমাত্র t1 সমান কি হবে, এই 12টাকে নিচে নিয়ে আসলে 2 ইন্টু 12 সমান হচ্ছে 24। শেষ, ইকুয়েশন একটা ডান। আচ্ছা, এখন পরবর্তীটায় দেখো, পরবর্তীটায় একটু ঝামেলা আছে। পরবর্তীটায় কি ঝামেলা, পরবর্তীটায় যেটা বলতেছে যে t2 সময়, পরবর্তী অর্ধেক যেতে তার টোটাল t2 সময় লাগে। এই t2 সময়ের অর্ধেক সময় মানে কি, মানে t2/2, মানে এতটুক সময়। মনে করো পরবর্তী অর্ধেক যেতে তার 10 সেকেন্ড লাগে, তাহলে 10 সেকেন্ডের অর্ধেক সময় 5 সেকেন্ডে, কথাটা হচ্ছে এইভাবে। তাহলে এই t2 সময়ের অর্ধেক সময়, এই অর্ধেক সময় সে কত বেগে চলে, 15 মিটার/সেকেন্ড বেগে। তাহলে তুমি দিবা 15 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, চললে সে কতটুক দূরত্ব যাবে, সে মনে করো x কিলোমিটার যাবে বা x মিটার যাবে। ঠিক আছে, এবং বাকি অর্ধেক সময়, তাহলে বাকি আরো অর্ধেক কত সময় থাকে, আরো t2/2 সময় থাকে, ইনটু এই সময়টাতে সে 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এই সময় সে টোটাল কতটুকু ডিস্টেন্স গেল, ধরে নিলাম y ডিস্টেন্স গেল। বোঝা গেছে, এই জায়গাটাতে একটু ঝামেলা আছে যে t2 যে সময়টা তোমার হাতে বাঁচবে, এই সময়ের অর্ধেক সময় 15 কিলোমিটার বেগে এবং এই সময়ের অর্ধেক সময় 20 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। তাহলে সে এই সময় টোটাল ডিস্টেন্স কত গেছে, x + y ডিস্টেন্স গেছে। তাহলে আমরা লিখি x + y সমান কি লিখলাম, t2 / 2 × 15 প্লাস t2 / 2 × 20। এই দুইটা যোগ করলে কত হয়, এখানে 7.5, এটা হচ্ছে 10, তাহলে থাকতেছে 17.5 t2। আর x + y মানে কি, x + y মানে হচ্ছে এই যে x + y বলতে কি বুঝাচ্ছি, d2 বুঝাচ্ছি না। কিভাবে d2 বুঝাচ্ছি, এই t2 সময় সে কতটুকু ডিস্টেন্স গেছে, d/2 ডিস্টেন্স অতিক্রম করছে, বা d/2 যে পথটা ছিল এই পথটা সে অতিক্রম করছে। এখন এই t2 যে সময়টা ছিল এই সময়ের অর্ধেক সময় সে
15 মিটার পার সেকেন্ড এক্স কিলোমিটার বা এক্স মিটার গেছে, এই সময়ের অর্ধেক সময় 20 মিটার পার সেকেন্ড বেগে সে ওয়াই মিটার গেছে। এখন এই এক্স আর ওয়াই যোগ করলে তো তুমি আবার ডি2 পাবা, কারণ এটাকেই তো ভেঙে আমি দুইটা পোর্শন করছি। তাহলে এই এক্স আর ওয়াই যোগ করলে আমি আবার কি পাবো, আবার d/2 পাবো। তাহলে আবার লিখি d/2, বা এখন এই 17.5কে যদি এদিকে নিয়ে আসো কি হয়, তাহলে এটা হয় d/2 × 17.5, দ্যাটস মিন 35 ইজ ইকুয়াল টু কত হবে, t2। তাহলে এখন দেখো এখানে তুমি দুইটা ইকুয়েশন পাইছো, এখানে তোমার ইকুয়েশন হচ্ছে দুইটা, একটা t1 সমান d/24, একটা t2 সমান d/35, দুইটা ইকুয়েশন আসছে। আচ্ছা, দুইটা ইকুয়েশন যদি আসে তাহলে আমি একটা কাজ করি, পরবর্তী স্লাইডে আসি, আগের স্লাইডে ওটা রাখা আছে। এখন আমার এই স্লাইডে কি কি কাজ, এই স্লাইডে এটাকে একটু উপরে রাখা যাক। এই পোর্শনটুকু আমরা সবাই জানি, সেই পোর্শনটুকু আমার না রাখলেও চলতেছে। এখন এই পোর্শনটুকুর ব্যাখ্যা আমরা জানি, তাহলে এখন আমি কি করব, এই যে লিখছিলাম গড় বেগ সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এখন আমার মোট দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে d2 প্লাস d2 সমান সমান কি হবে, অফকোর্স d হবে। তাহলে মোট দূরত্ব বা ডিস্টেন্স সমান হবে মোট দূরত্ব গড় বেগ, ধরলাম গড় বেগকে ভি দ্বারা প্রকাশ করি, সমান সমান উপরে হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব হচ্ছে d2 প্লাস d/2 প্লাস d/2, নিচে কি লিখলাম, মোট সময়, মোট সময় কি এখান থেকে এখানে যেতে তার t1 সময় লাগছে, এবং এই বিন্দু থেকে এই বিন্দু যেতে তার t2 সময় লাগছে। তাহলে মোট সময় কি t1 প্লাস t2, মোট সময় হচ্ছে t1 প্লাস t2। আচ্ছা, উপরে যদি দুইটা d/2 প্লাস d/2 যোগ করো অনলি d পাবা, আর t1 এর ভ্যালু বসায় দাও, t1 এর ভ্যালু কত, d/24, তাহলে এখানে দাও d/24 প্লাস d2 এর মান বসাবা d/35, ঠিক আছে। আচ্ছা, আলটিমেটলি এইটা তুমি যদি সলভ করো তাহলে তুমি যে ইকুয়েশনটা পাবা, তুমি কিরকম ইকুয়েশন পাবা আমি একটু দেখি। এই যে আমরা ক্যালকুলেটরে করি, প্রথমে হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই 1 বাই, প্রথমে ছিল 24 প্লাস 1/35, 840, নিচে হচ্ছে 59। আচ্ছা, তাহলে এখানে এরকম একটা ভ্যালু পাবা 59D। তুমি যদি এটা সলভ করো তুমি এভাবে পাবা, তুমি এভাবে যদি পাও তবে তুমি দেখো উপরে আমার একটা ডি রাখা আছে, নিচে একটা ডি রাখা আছে, তো এই দুইটা ডি বাদ যাবে, ভাগ যাবে আর কি, আর এখানে 840 যেটা এটা উপরে চলে আসবে। তো ওই হিসাবে কি হয়, লাস্টে আমার যে আনসারটা যেটা থাকে, আনসারটা থাকে হচ্ছে এরকম 840 ডিভাইডেড বাই 59। তো এটাকে তুমি যদি এখন দশমিক আকারে প্রকাশ করো, দশমিক আকারে প্রকাশ করলে কত হয়, 14.237, 14.237। আমি আনসারটা এখানে লিখি 14.237, এইটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে তার গড় বেগ। বোঝা গেছে, আমি প্রথমে এটাকে দুইটা পোর্শনে ভাগ করলাম, করার পরে এই পোর্শনের হিসাবটা করলাম, এইটারে আবার দুইটা আলাদা আলাদা পার্টে ভাগ করছি, হিসাব করছি, আমার ম্যাথ শেষ। ওকে।